স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ার পক্ষে সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলছে এনসিপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, মন্তব্য বিএনপি। ঈদযাত্রার তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের চাপ, সড়ক রেল নৌপথে স্বস্তি, ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে সর্বাত্মক চেষ্টায় রেল কর্তৃপক্ষ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সঞ্জিদা খাতুনের মরদেহে সর্বস্তরে শ্রদ্ধা, তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি বললেন দীর্ঘদিনের সহকর্মী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী কাল বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুংজিয়াংয়ের বৈঠকে হতে পারে। এছাড়া শুক্রবার বেইজিংয়ের গেট অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। পরে উপদেষ্টা পরিষদ সদস্য, যুদ্ধাহত, মুক্তিযুদ্ধ সহ বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর শহীদদের। এ সময় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে ঐক্যমত গড়া প্রয়োজন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোর ৫টা ৫০ দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবার, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৪-এর গণ অভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। এর পরপরই মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। আগতদের একটাই প্রত্যাশা, আগামীর দিন হবে সুখী, সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি থাকবে না কোনো বৈষম্য। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসেন লাখো জনতা। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সবার কণ্ঠে একটাই দাবি, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বৈষম্যমূলক দেশ গঠন। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা আব্বাস বলেন, এবারের স্বাধীনতা দিবস প্রমাণ করেছে দেশে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। এদিকে দিনটি উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট। স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচন হলে চলমান সংকট কাটবে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় তৃতীয় দিনেও স্বস্তিতে ঘরে ফিরছেন সড়ক, রেল, নৌপথের যাত্রীরা। এদিন যাত্রী সংখ্যা বাড়লেও কোনো বাহনে শিডিউল বিপর্যয় ঘটেনি। ঈদযাত্রা শান্তিপূর্ণ হওয়ায় সন্তুষ্টি জানান যাত্রীরা। তবে রাজধানীর গাবতলীতে বাস টিকিটে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন বাস যাত্রীরা। আর মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে সর্বাত্মক চেষ্টার কথা জানালেন ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে ব্যাগ হাতে যাত্রীদের আনাগোনা বেড়েছে। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। তবে টিকিট কাটতে গিয়ে বাড়তি টাকা গুনতে হয় বলে ক্ষোভ জানান যাত্রীরা। এখান থেকে আপনার 650 টাকা যাওয়া আসা করতে হবে, এখন 750 টাকা নিচ্ছে আর কি। কিছুটাই বেশি নিচ্ছে, ভাড়া এমনিতে আমাদের ওই জায়গায় 450 টাকা করে। 600, 500, এখন 700, 750, 800 এরকম করে দাম চাইতেছে। কাউন্টার থেকে সেই পুরনো কৈফিয়ত, ফিরতি পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয় বলে টিকিটের দাম বেশি। ঈদের টাইম তো আসে হলো গাড়ি খালি আসা লাগে, এখন যেখানকার গাড়ি সেই ভাড়াই দিতে হয় আমাদের, তাছাড়া আমাদের পোষাচ্ছে না। ঈদ আসলে পরে আমাদের ওই সাইডটা খালি আসে, এই জন্য আমরা ওই ভাড়াটা কম নিই না, আর এটা পোষায়নি। অরিজিনালি গভর্নমেন্টের ভাড়াটা কত যাত্রী জানে না। প্রতি বছরে আমরা 2 বার ঈদ উপলক্ষে এই যে সরকারি যে গভর্নমেন্টের চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী ভাড়াটা আমরা মালিকরা পায়, এছাড়া 12 মাস এই ভাড়াটা পায় না। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতেছি যাতে যাত্রীরা সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাইতে পারে। আর টিকিট কালোবাজারিও আমরা পাচ্ছি না, আর গাড়ি ঘোড়া খুব সুন্দরভাবে যাচ্ছে। এদিকে শিডিউল বিপর্যয় না থাকায় এবারে রেল যাত্রাও শান্তিপূর্ণ বলে জানালেন যাত্রীরা। টিকিট এখানে ঢুকতে দিচ্ছে না, এটা খুবই ভালো। বিগত বছরগুলো থেকে এবার তুলনামূলকভাবে ভালো আছে। আগে যেমন ভিড় ছিল বেশি, এখন একটু ভিড় কম মনে হচ্ছে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাদাত হোসেন জানান, একমাত্র তিতাস ছাড়া সবগুলো ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। বুধবার বিভিন্ন গন্তব্যে যাত্রায় 69টি ট্রেন নির্ধারিত আছে বলে জানান তিনি। কোনো শিডিউল বিপর্যয় কোনো সমস্যা হয় নাই। আমাদের বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকে, সেখানে আরএমবি থাকে, জিআরবি থাকে, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা আছে। অন্যদিকে নৌপথেও কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পাড়ি জমাচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে প্রতিটি লঞ্চ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রেলওয়ে লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয়, এমন মন্তব্য করে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, 1 টাকা আয়ের জন্য 2.5 টাকার মতো খরচ হচ্ছে। এই দুটি বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মেট্রোর আদলে ঢাকা নরসিংদী ভৈরব এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি। ঢাকা এবং বাইরের মানুষের যে প্রয়োজন,
সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেইটা মেটানোর জন্য চেষ্টা করতেছি এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। অশ্রু, গান ও ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় দেয়া হলো বাঙালি সংস্কৃতির কিংবদন্তি ছায়ানট প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে। শিল্পী, সংস্কৃতকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও ছায়ানট, নালন্দা, কণ্ঠশীল সহ দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এসইউ সেলিমের প্রতিবেদন। বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে কিংবদন্তি তুল্য গবেষকদের চোখে বিশ্বজাগানিয়া ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বেলা 2:30টায় তার কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ বিদায় জানান। শ্রদ্ধা মঞ্চে একদিকে শিল্পীদের কণ্ঠে গান, যে গানকে সঙ্গী করে বাঙালি সংস্কৃতির বিকাশে বর্ণাঢ্য এক জীবন কাটিয়েছেন সঞ্জিদা খাতুন। অন্যদিকে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় কিংবদন্তি তুল্য এই গুণী মানুষটিকে। একাধারে শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক হিসেবে তিনি নিজের দক্ষতার পরিচয় রেখে গেছেন। তাই তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে জানালেন দীর্ঘদিনের সহকর্মীরা। তার মৃত্যুর মাধ্যমে যে গ্যাপটি তৈরি হয়েছে এটি অনেক অর্থেই অপূরণীয়। একজন মানুষ এবং যৌথভাবে মানবিকতার সৃষ্টির যে অর্জন, সেই অর্জনের অন্যতম মানুষ ছিলেন সঞ্জিদা আপা। মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। সংগঠন গড়ে তুলে এই অগ্রগতির যাত্রা আমাদেরকে দেখিয়ে গেছেন, ওই পথেই আমরা হাঁটব। বিশ্ব ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনকে একক কোনো বৈশিষ্ট্যে বাঁধতে পারেনি কেউই। বাঙালি সংস্কৃতির জন্য আজন্ম কাজ করা এই মানুষটির বিদায় বেলায় তার আদর্শকে ধারণ করার আহ্বান জানান সবাই। ছায়ানটের পক্ষ থেকে যে একটা বড় কাজ হয়েছে বাংলাদেশে, আজকে আপনারা তাকিয়ে দেখেন কিরকম সবাই মিলে একসঙ্গে গান গাইতে পারছে। নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকার মধ্য দিয়ে যে মানুষকে সাহসী করে তোলা যায়, সেই রকম একজন মানুষ আমাদের সঞ্জিদা খাতুন। এত কিছু আমাদের জন্য শিক্ষণীয় রেখে গেছেন। উনি তো বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে একজন। নাটক, আমাদের সঙ্গীত, আমাদের শিল্প, সাহিত্য সমস্ত কিছুতেই তার কিছু না কিছু অবদান রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা শেষে সঞ্জিদা খাতুনের মরদেহ ফিরিয়ে নেওয়া হয় হাসপাতালের হিমঘরে। পরের আনুষ্ঠানিকতা কি হবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি তার পরিবার। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য ইমার্জেন্সি লয়ার্সের তথ্য মতে এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদিকে দক্ষিণ কোরিয়া দাবানলে এই পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় 27,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সুদানের সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি মার্কেটে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দি ইমার্জেন্সি লয়ার্স। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছে বলেও জানায় সংস্থাটি। এদিকে দাবানলে পড়ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। এই পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় 27,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া উইসিয়ং এবং আন্দং অঞ্চল সহ কয়েকটি পর্যটন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গেল সোমবার থেকে দক্ষিণ কোরিয়ায় একাধিক স্থানে দাবানল শুরু হয়। এতে প্রায় 14,694 হেক্টর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে মঙ্গলবার সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রায় 87% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রুশ ঘনিষ্ঠ এ নেতা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। পঞ্চম ও শেষ টি-20তে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল কিউইরা। ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 128 রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ 51 রান করেন অধিনায়ক আগা সালমান। কিউইদের হয়ে জেমস নিশাম 5 উইকেট দেন। জবাবে ফিন অ্যালনের 27 ও টিম সেফার্টের অপরাজিত 97 রানের সুবাদে 7 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন টিম সেফার্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ার পক্ষে সরকার। 24-এর গণ অভ্যুত্থানে 71-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলছে এনসিপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মন্তব্য বিএনপি।
ঈদযাত্রার তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের চাপ, সড়ক রেল নৌপথে স্বস্তি, ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে সর্বাত্মক চেষ্টায় রেল কর্তৃপক্ষ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সঞ্জিদা খাতুনের মরদেহে সর্বস্তরে শ্রদ্ধা, আর তার মৃত্যু সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি বললেন দীর্ঘদিনের সহকর্মীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।